আসসালামু আলাইকুম। অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলে, খাতা চ্যালেঞ্জের জন্য, তোমাদের ইতিমধ্যে ফল প্রকাশ করা হয়েছে। এখন এই ফলে কারোর রেজাল্ট পরিবর্তন হয়েছে, কারো হয়তো হয়নি। তবে রেজাল্ট পরিবর্তন হার খুবই কম। প্রতি বছরের ন্যায় এবছরও 100-150 বা এরকমই পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। তবে পাশের চেয়ে কিন্তু A+ হার অনেক বেশি। যেমন ঢাকা শিক্ষা বোর্ডে 123 জনের ফলাফল পাস এসেছে, কিন্তু 344 জনের A+ এসেছে। তো মাদ্রাসা বোর্ডেও এরকম 25 জন পাস করেছে, আবার অনেকে A+ পেয়েছে। কিন্তু এতে হয়তো আশানুরূপ অনেকেই ফলাফল করতে পারেনি বা কারো রেজাল্টে কোনো পরিবর্তন হয়নি। এখন রেজাল্টটা পরিবর্তন হলো কি না হলো সেটি তুমি কীভাবে জানতে পারবে? অনেকের হয়তো মেসেজ এসেছে, আবার অনেকের মেসেজ আসেনি। কারণ এটি বোর্ড কর্তৃপক্ষের ব্যাপার, আবার অনেক সময় সার্ভার জটিলতার কারণে মেসেজ আসে না। তো এবছর অনেকেরই হয়তো আমি শুনেছি, আমাকে অনেকেই বলেছে যে মেসেজ আসেনি। তো মেসেজ যদি না আসে থাকে, সেক্ষেত্রে কীভাবে ফলাফলটি বের করবে সেটি আমি কয়েকটি ধাপ দেখিয়ে দেবো। 4টি পদ্ধতিতে আমরা এই রেজাল্টটি দেখতে পারি। বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সরাসরি যেভাবে রেজাল্ট বের করি সেভাবে আমরা দেখতে পারি। আবার বোর্ডে ঢুকে আমরা নোটিশে কিন্তু সমগ্র বাংলাদেশের রেজাল্ট একসাথে পাবো, বা ঢাকা বোর্ডের রেজাল্ট ঢাকা বোর্ডের ওয়েবসাইটে একসাথে দেওয়া রয়েছে যে কার কার রেজাল্ট চেঞ্জ হয়েছে, কার কার রেজাল্ট চেঞ্জ হয়নি। তো বিভিন্নভাবে আমরা রেজাল্টটি বের করে নিতে পারি। সেই পদ্ধতিটা আমি এখন দেখিয়ে দেবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তার আগে কিছু বিষয় হচ্ছে, এই রেজাল্ট সবার কিন্তু পরিবর্তন হবে না। এটি সবাই জানি যে আমাদের রেজাল্ট সবার পরিবর্তন হবে না। যেমন 1,83,000 শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছিল। তার মধ্যে থেকে হয়তো 2-1,000 শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। কিন্তু তার মানে এই না যে সবাই রেজাল্ট খারাপ করেছে বা সবাই ভালো করেছে। হয়তোবা যারা খাতা চ্যালেঞ্জ করেছিলে, তোমাদের মধ্যে যাদের ফলাফল চেঞ্জ হয়নি, তারাও এরকম আশানুরূপভাবে খাতায় লিখতে পারোনি, বা ম্যাক্সিমামই ফেল হচ্ছে MCQতে। আমরা জানি MCQর রেজাল্টটা বোর্ডের বুয়েটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে দেখা হয়, স্ক্যানারের মাধ্যমে। তাই এতে কোনো কারচুপির সুযোগ নেই। খাতা দেখার ক্ষেত্রে হয়তো স্যাররা মার্ক 2-1 দিয়ে দিতে পারে, কিন্তু MCQতে কিন্তু মার্ক 2-1 দিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই। তাই MCQতে একবার ফেল করে বসলে সেটি কিন্তু আর পাশের কোনো সম্ভাবনা থাকে না। ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় MCQতে 8 পায়, 9 পায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আর পাসটা আসে না। তাই মন খারাপের কোনো কারণ নেই। আগামী বছরই আবার মাত্র 6-7 মাস পরে কিন্তু আবার পরীক্ষা। আগামী বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা। তাই এই 6টা মাস যদি ভালো করে তুমি লেখাপড়া করো, তাহলে কিন্তু তুমি আগের চেয়ে আরও ভালো রেজাল্ট করতে পারবে। এখন হয়তো পাস করলে তোমার C গ্রেড আসতো বা D গ্রেড আসতো। আগামী বছর যদি তুমি ভালোভাবে প্রস্তুতি নাও, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টে A+ পেতে পারো। যার যে সাবজেক্টটি ফেল আছে, একটি বছর হয়তো বা মিস হবে, কিন্তু আগামী বছর তুমি ভালো একটি ফলাফল নিয়ে, ভালো একটি গ্রেড নিয়ে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে। তাই মন খারাপ না করে, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, সেই আশায় উপর ভরসা করে আবার কিন্তু তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। যার যে সাবজেক্ট, একটি সাবজেক্ট মাত্র বা 2টি সাবজেক্ট হতে পারে, সেই সাবজেক্টটির উপর ভালোভাবে প্রস্তুতি নিয়ে আগামী বছর ভালো ফলাফল করবে, সেটি প্রত্যাশা। খাতা চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। আগে আমরা যেভাবে চেক করতাম থেকে সেইভাবে যে বোর্ডে পরীক্ষা দিয়েছি, ভিন্ন আরেকটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটি এখন আমি দেখিয়ে দেব। আমরা যদি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সার্চ করি, সেখানে আমরা 3টি উপায় কিন্তু এখান থেকে রেজাল্টটি বের করতে পারি। প্রথমত আমরা যেভাবে আমাদের রেজাল্ট বের করেছি এর আগে, সেভাবে কিন্তু আমরা এখানে রোল, রেজিস্ট্রেশন, পাশের সন বা বোর্ড সিলেক্ট করে এখান থেকে যে কোনো বোর্ডের রেজাল্ট আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যে বোর্ড সিলেক্ট করবো, আমি কিন্তু সেই বোর্ডের ফলাফলই এখান থেকে দেখতে পারবো। আবার এখানে না দেখে আমরা ইচ্ছে করলে এখান থেকে কিন্তু আমরা মার্কশিট সহকারে দেখতে পাবো। আর এখান থেকে রেজাল্ট আর্কাইভ, এটা থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা মার্কস ছাড়া শুধু লেটার গ্রেড দেখতে পাবো। এখানেও কিন্তু আমরা যে কোনো বোর্ডের ফলাফল এখান থেকে আমরা দেখতে পাবো। আর যদি শুধু ঢাকা বোর্ডের কতজন পাস করেছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে উপরে যে নোটিশ রয়েছে, সেই নোটিশে কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই নোটিশটি যদি আমরা ডাউনলোড করি, তাহলে কিন্তু এখান থেকে যত শিক্ষার্থী পাস করেছে
বা রেজাল্ট পরিবর্তন হয়েছে, সমস্ত রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যাদের পাস হয়েছে শুধু, বা যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে শুধু তার লিস্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা চাইলে এখান থেকে রেজাল্টগুলো দেখে নিতে পারি। আর আগে অন্য বোর্ডের যদি হয় বা রেজাল্টে আমরা পূর্ণাঙ্গ রেজাল্টটা কীভাবে বের করব সেই রেজাল্টে আমি আগের মতোই দেখিয়ে দেব। আর রেজাল্টের ভিডিও লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো যে কীভাবে রেজাল্টটা তুমি বের করবে। আর এখানে কিন্তু সকল পরীক্ষার্থীর তালিকা রয়েছে, যতজন পরীক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে সকল শিক্ষার্থীর তালিকা এখানে রয়েছে। এখান থেকে তোমরা নিজের রেজাল্টটি সার্চ করে বের করে নিতে পারো। এবার ডাউনলোড করে তারপর যদি এখানে আমরা শুধু রোল নাম্বারটা সার্চ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এই পদ্ধতিটি ছাড়াও আমরা আগে যেভাবে রেজাল্ট দেখতাম সেভাবে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারি, সেটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেইভাবেও ফলাফলটি দেখে নিতে পারো। তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আইডিটি ফলো দিয়ে রাখো। আর সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।